সকলকে স্বাগতম। আজকে ক্লাসে আমরা কুইকলি ডিসকাশন করে নেব টিটিএডিসির যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার আছে সেটা নিয়ে, অথবা আপনারা বলতে পারেন অর্গানোগ্রাম, যেইভাবেই নামটাকে বলতে পারেন সেভাবে বলতে পারেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, যেটা আপনাদের জানা অবশ্যই দরকার এক্সামের জন্য। তো আর দেরি না করে ডাইরেক্টলি শুরু করি। এই ফাঁকে আমি একটা কথা বলে দিই, এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর ডেসক্রিপশনে গিয়ে টেলিগ্রাম গ্রুপ অ্যাজ ওয়েল এজ হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নেবেন। সবচেয়ে প্রথমে আমরা যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এটা নিয়ে একটা লেভেলে আগেও আমরা ডিসকাশন করেছি, ঠিক আছে? তো এখানে আমরা এখন যে পয়েন্টটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে কোথায়, মানে কোন কোন ধরনের ইনস্টিটিউশনগুলো কতটা আছে। তো আমরা যদি প্রথম টাইপের কথা বলি যে জোনাল ডেভেলপমেন্ট অফিসেস, ওকে, এটা সাব জোনাল নয়, জোনাল সাব জোনালের উপরে জোনাল। তো টোটাল 5টা এরকম সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসেস আছে। আরেকটা হচ্ছে জোনাল ডেভেলপমেন্ট অফিসেস আছে, আরেকটা হচ্ছে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিস, ওইটা টোটাল মিলিয়ে 32টা আছে। ওকে, ইঞ্জিনিয়ারিং ডিভিশন অফিস আছে 4টা, ওকে, 4 নাম্বারস। আরেকটা আছে হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাব ডিভিশন, এই জিনিসগুলো কিন্তু মুখস্থ করে নেবেন, খুব ইম্পর্টেন্ট। 17টা আছে। স্কুল ইন্সপেক্টরেট অফিস, সেটা আছে টোটাল মিলিয়ে 23টা। দেন you can talk about like circle office of education, that is 65, inspectorate of social education, that is 4, education sector offices 34, village councils আছে 527, ওকে, 527। তো এই পয়েন্টগুলো কিন্তু আপনাদের জেনে রাখা খুবই দরকার, কারণ বিভিন্নভাবে প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে একই ধরনের জিনিসের উপর বিভিন্নভাবে প্রশ্নগুলো আসতে পারে। চলুন আমরা এখন ডাইরেক্টলি চলে যাই অর্গানোগ্রামের উপর। কীভাবে টিটিএডিসিটা কানেক্টেড, কীভাবে সবচেয়ে উপরে কারা আছেন, এর নিচে কারা আছেন, এইভাবে করে কীভাবে সেটা ডিভাইডেড, সেই জিনিসটা বোঝা কিন্তু খুব দরকার। সবচেয়ে উপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে কি টিটিএডিসি, ওকে, সেটাতে অ্যাকচুয়ালি কী কী জিনিস থাকে। উনি তো কোনো ব্যক্তি বা কোনো কিছু নয়, এটা একটা সিস্টেম, ওকে। তো এটার মধ্যে কারা কারা আছেন, আমরা যদি সবচেয়ে প্রথমে কথা বলি চেয়ারম্যান, ওকে, চেয়ারম্যান খুব ইম্পর্ট্যান্ট। তো এখন যে চেয়ারম্যান আছেন উনি হচ্ছেন শ্রী জগদীশ দেববর্মাজি, তো উনি হচ্ছেন চেয়ারম্যান। আর আমরা যদি চিফ এক্সিকিউটিভ মেম্বারের কথা বলি, যিনি হচ্ছেন শ্রী পূর্ণচন্দ্র জামাতিয়াজি, তো উনি হচ্ছেন চিফ এক্সিকিউটিভ মেম্বার। অনেক সময় CEM করে আসতে পারে, সেই জিনিসটাও কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে? এবার যদি আমরা CEM এর আন্ডারে দেখি, তো সেখানে কিন্তু এক্সিকিউটিভ মেম্বাররা আছেন, ওকে, সেটা নিয়ে আমরা নেক্সট স্লাইডে কথা বলবো। আবার আছেন হচ্ছে CEO। তো এখন যিনি CEO হচ্ছেন উনি একজন IAS অফিসার চন্দ্রকুমার জামাতিয়াজি, ওকে, উনি হচ্ছেন এখন CEO, ওকে। এবার নেক্সট যদি আমরা কথা বলি চেয়ারম্যানের আন্ডারে, কিন্তু হ্যাঁ, চেয়ারম্যানের আন্ডারে সেক্রেটারি আছেন, উনি হচ্ছেন আজকের দিনে যিনি আছেন উনি হচ্ছেন মিস্টার কেশব দেববর্মাজি। তো উনি সেক্রেটারি, উনি চেয়ারম্যানের আন্ডারে আছেন। আর মেম্বার অফ ডিস্ট্রিক্ট কাউন্সিলস তো ওনারা মাল্টিপল হবেন। এবার আমরা যদি CEOর আন্ডারে চলে যাই, তো সেখানে কিন্তু এডিশনাল CEO আছে, এডিশনাল চিফ এক্সিকিউটিভ অফিসার। তো এখন যিনি আছেন উনিও একজন IAS অফিসার, উনি হচ্ছেন মোহাম্মদ মুসলিম উদ্দিনজি। তো উনি এখন এডিশনাল CEO, ওকে। ওনার আন্ডারে যদি দেখুন কিভাবে ভাগ হচ্ছে। এরপর ডেপুটি CEO করে আসছে, ওকে, ডেপুটি CEO করে আসছে। এরপর এদিকে আবার ভাগ হয়ে জোনাল ডেভেলপমেন্ট অফিসার, সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, ওনার আন্ডারে আবার 527টা VCs মানে ভিলেজ কাউন্সিলস কিন্তু চলে আসছে। তো আমরা একটু আগে কথা বলেছি 527 ভিলেজ কাউন্সিলস আছে। তো ওনারা কিন্তু সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের আন্ডারে আসছেন, আর সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার আসছেন জোনাল ডেভেলপমেন্ট অফিসারের আন্ডারে, ইজন্ট ইট? আর যদি আমরা এখানে চলে যাই, এই যে ডেপুটি CEOর আন্ডারে কেনারা আছেন, একটা হচ্ছে এক্সিকিউটিভ অফিসার হবেন, ওকে, এক্সিকিউটিভ অফিসার। তো এক্সিকিউটিভ অফিসার এখন যিনি আছেন তো উনি হচ্ছেন ফাইন্যান্স রিলেটেড, অফকোর্স মিস্টার সত্যজিৎ দেববর্মাজি, উনি হচ্ছেন এক্সিকিউটিভ অফিসার। এখন আরেকটা আছে হচ্ছে প্রিন্সিপাল অফিসার, উনিও বড় ইম্পর্টেন্ট। আজকের দিনে যিনি আছেন TCS গ্রেড 2 এর প্রিন্সিপাল অফিসার যিনি আছেন উনি হচ্ছেন মিস্টার মুক্তিপদ পলজি, ওকে। আচ্ছা, এবার
ওনাদের আন্ডারে যদি আপনারা দেখেন ডেপুটি প্রিন্সিপাল অফিসার থাকছে, ফিল্ড অফিসেস থাকছে, ওকে, বিভিন্ন কিছু, ইভেন এক্সিকিউটিভ অফিসার যে আছে ওনার আন্ডারে একজন এডিশনাল এক্সিকিউটিভ অফিসারও থাকতে পারেন। তো ওভারঅল যদি স্ট্রাকচারটা দেখেন, যেইভাবে যে কোনো একটা অর্গানাইজেশনে, যে কোনো একটা কোম্পানিতে যদি আপনারা দেখেন যেইভাবে করে ভাগ করা থাকে, যে সবচেয়ে উপরে ধরুন একটা কথা চেয়ারম্যান থাকলো, ওনার নিচে সিইও থাকলো, একটা কথার কথা বলছি, তো চেয়ারম্যান বেসিক্যালি তো আর ডাইরেক্টলি কাজ করেন না, তবুও এক্সিকিউটিভ চেয়ারম্যান হতে পারেন, সিইও থাকতে পারেন, সেখানে বিভিন্ন লেভেল থাকতে পারে, মার্কেটিং ডিপার্টমেন্ট থাকতে পারে, এই সেই সেম ওয়েতে টিটিএডিসিতেও কিন্তু এইভাবে ভাগ করা। তো ভাগটা আপনাদের জানা খুব দরকার, আদারওয়াইজ বিভিন্নভাবে কনফিউজ হবেন। এবার যদি আমরা কথা বলি এক্সিকিউটিভ কমিটি নিয়ে, ওকে, এবারে যদি লেটেস্ট যদি আমরা কথা বলি 23 এপ্রিল 2021 কিন্তু অলরেডি একটা কমিটি গঠন হয়েছে, যে পার্টি জিতেছেন ওনাদের অ্যালায়েন্সের সঙ্গে, তো ওনারা মিলে করেছেন, আর সেটা অবশ্যই গভর্নরের কন্ট্রোলে হয়তো গভর্নরের কন্ট্রোল হয়েছে। তো সেটার যদি আমরা লিস্টটা বলি, এগুলো খুব এক্সিকিউটিভ মেম্বারের লিস্টটাও জানা খুব দরকার। একটা হচ্ছে মিস্টার কমল কলয়, যিনি হেলথ অ্যান্ড অ্যানিম্যাল রিসোর্সেস দেখছেন, আরেকজন হচ্ছে বাবা রঞ্জন রিয়াং, উনি ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সেটেলমেন্টস দেখছেন, আরেকজন হচ্ছেন ডলি রিয়াং, উনি দেখছেন সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন, মিস্টার রাজেশ ত্রিপুরা, উনি দেখছেন ফিশারিজ, অ্যান্ড মিস্টার সুহেল দেববর্মা, উনি দেখছেন স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স। আমরা কন্টিনিউয়াসলি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি, আগেও নিয়ে এসেছি, এখনও নিয়ে আসছি। আমাদের আখাউড়াস্থিত আপনাদের অবশ্যই পরীক্ষার পর যেই কোচিং সেন্টার আছে, সেখানে অনলাইন অফলাইন সব ধরনের ক্লাসের সুবিধা আছে, রেকর্ডেড ক্লাসের সুবিধাও আছে। আপনারা আমাদের কোচিং সেন্টার ভিজিট করতে পারেন, কল করতে পারেন, কল করে জানতে পারেন, ডেমো ক্লাসেস দেখতে পারেন, ডেমো স্টাডি ম্যাটেরিয়ালস দেখতে পারেন, এরপর আপনারা ডিসিশন নিতে পারেন আপনাদের আগের কোনো প্রিপারেশন লাগলে সেখানে কীভাবে কী করতে পারবেন। মনে রাখবেন, আমরা টিসিএস, টিপিএস, টিপিএসসি, ট্যাট, এসএসসি সব ধরনের পরীক্ষার জন্য প্রপার প্রিপারেশন দিয়ে থাকি। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে নিন, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর ডেসক্রিপশানে কিন্তু আমাদের গ্রুপসের লিঙ্ক আছে, সেগুলো জয়েন করে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।